নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কচু শাকের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। তো এই রেসিপিতে আমার লাগছে নারকেল কুচি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হচ্ছে ফোড়নের জন্য তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও মৌরি, আর রয়েছে আদা, কাঁচা লঙ্কা বাটা ও ছোলা সিদ্ধ। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটা অন করে নিলাম। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো দিয়ে দিচ্ছি আমি কড়াইতে 3 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে নারকেল কুচিটা আমি ভেজে নেব একটু লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি। নারকেল কুচিটা একটু সময় নিয়ে ভাজতে হবে লাল লাল করে। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য নুন। নারকেল কুচিটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন মতো মৌরি। এখানে আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন ফোড়নে, আমি মৌরিটা দিয়েছি। কচু শাকে মৌরিটা ফোড়ন দিলে স্বাদটা ভালো আসে। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোলা সিদ্ধ। এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা। যে কোনো রান্নায় সব মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নার টেস্ট ততই বাড়বে। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে ও হলুদ গুঁড়োটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তো কচু শাকটা কেটে আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। কচু শাকটা কাটাটা দেখানো হয়নি। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। তারপরের মধ্যে দিয়ে দেবো আমি আগের থেকে কচু শাকটা সিদ্ধ করে রেখেছি, হালকা নুন দিয়ে জল ঝরিয়ে রেখেছি আমি। আর কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে আমি কচু শাকের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, যেহেতু কচু শাকের মধ্যে যথেষ্ট জল রয়েছে। কচু শাকটা নেড়ে চেড়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব আমি হাই ফ্লেমে। তো আপনারা যারা আমিষ কচু শাক খেয়েছেন বা খেতে ভালোবাসেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমাদের সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দিলাম। তো কচু শাকের পরিমাণ যতটা হবে সেই বুঝে আপনারা স্বাদ মতো নুন দেবেন।
আর এর মধ্যে দিয়ে দেবো 1 বড় টিস্পুন চিনি। চিনিটা স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। চিনিটা না দিলে কচু শাকটা একদমই স্বাদ আসবে না। নুনটাও চিনিটা একটু মিশিয়ে নেবো নাড়ে করে। চিনিটা দেওয়ার পরে দেখুন সামান্য জল ছেড়ে দিয়েছে কচু শাকের মধ্যে। আমি হাই ফ্লেমে আরও 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। কচু শাকটা মোটামুটি আমার রান্না হয়ে এসেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দিলাম। তাও নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একটু ভালো করে। কচু শাকটা আমার রান্না হয়ে এসেছে মোটামুটি। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর আপনার নিজেরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবং খাওয়ার পরেই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন হয়ে এসেছে, কড়ার গায়ে থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, একটুও লেগে নেই। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।